আমরা বলি যে ছল বল কৌশলী যে পন্থা, কিন্তু আমরা ছল ছাড়া বাকি যে তিনটা পন্থা সেটাকে সর্বশক্তি এবং সর্ব উপায়ে আমরা ব্যবস্থিত ও এটাতে প্রয়াসরত থাকি। তো এটাই কৃতিত্ব আমাদের না, কৃতিত্ব ওদের, তাই আপনারা ওদেরকে দেখছেন এখানে। আমরা ছোটো একটা ভূমিকা এখানে পালন করেছিলাম, আর সেই ভূমিকাতে ওদের যে সফলতা, ওদের যে কৃতিত্ব, সেটাতে আজ পৌঁছে ওরা যে আছে বা যেই অবস্থায় আপনারা এখানে এসেছেন বা ওরা এখানে এসেছে, সেটাতে হয়তো আমরা একটা ভূমিকা, শুধুমাত্র একটা আমরা প্ল্যাটফর্ম ওদেরকে দিয়েছি। সেই প্ল্যাটফর্মের পেছনে রয়েছে যারা ওদের জন্মদাতা, যারা ওদেরকে ছোট থেকে বড় লালন পালন করে নিয়েছেন, যাদের অটল পরিশ্রম, যাদের অত্যন্ত অক্লান্ত যে পরিশ্রম, যে শ্রম, যে যোগাযোগ ব্যবস্থা, যে যারা নিজের শ্রম দিয়ে নিজের টাকা খরচ করে ওদেরকে মানুষ করে গড়ে তুলেছেন, সেই মনুষ্যত্বের যে ফল, যে মুক্তি বা প্রতি আনন্দ, যেটা সেই আনন্দে ওরা আজ অভিভূত। আমি সর্বপ্রথমে এখানে আমি অভিনন্দন জানাতে চাই প্রত্যেকজন ছাত্রছাত্রীর যে অভিভাবক ওদেরকে, কারণ আমি মনে করি এই সফলতার প্রথম হকদার বা প্রথম যে এখানে যারা ডিজার্ভ করেন তারা হলে ওদের অভিভাবক। তারপর ছোট একটা ভূমিকা আমাদের, আর আমাদের বলতে এখানে বিশেষভাবে এই কলেজের এই আমাদের সংস্থার যারা অধ্যাপক অধ্যাপিকা বা শিক্ষক শিক্ষয়িত্রী ছিলেন, তাদের শ্রমের ফল ওরা। আর শেষ কিন্তু সর্বপ্রথম ওদেরই, কারণ ছাত্রছাত্রীরা যদি পরীক্ষা কাগজে লিখতে না পারতো, ছাত্রছাত্রীরা যদি পরীক্ষা কাগজে লেখার মতো অবস্থায় পৌঁছতে না পারতো, সেই পৌঁছাটা ওদের নিজের শ্রম, ওরা নিজের, কারণ আমরা সবাই জানি পড়াশোনা আমাদের কারোর জন্য এমন বিশেষ প্রিয় বিষয় নয়। তো সেই সূত্রে, সেই অবস্থাতে থাকা সত্ত্বেও ওরা যে সেই 100-র মধ্যে অনেকজন আপনার এখানে ছেলে যারা, তারা 75% প্লাস যারা, তাদেরকে আমাদের সরকারের ব্যবস্থায় দেওয়া হয়েছে। আর মেয়েরা যারা 60% থেকে বেশি পেয়েছে। তো ছেলেদের যে 70% এর ঊর্ধ্বে, 75%, 75% থেকে ঊর্ধ্বে মার্ক নিয়ে আসা, সেটা আমরা মনে করি, আমরা পড়াশোনা যখন করেছি, এমন সহজ বিষয় নয়। সেই বিষয়ে যাতে ওরা অতিক্রম করে আজকের অবস্থায় পৌঁছেছে, সেটার জন্য ওদেরকে অভিনন্দন। আর মেয়েদের মধ্যেও অনেক আছে যারা 75% বেশি অংশগ্রহণকারী বা বেশি স্থান অর্জন করেছে, তারাও এখানে আছে। আর যেহেতু মেয়েদের জন্য শুধু 60% থেকে আছে, তো এদের মধ্যে অনেকজন আছে যারা 75-85% এগোবো আছে। তো আমার অভিনন্দন। আর আমি, ওরা এসেছে কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য, কিন্তু আমি কৃতজ্ঞ ওদের কাছে যে এ ধরনের একটি সাড়া দেখে ওরা গত বছরেরও যারা এরকম যারা এই অংশগ্রহণ করেছিল বা যারা সক্ষম হয়েছিল, যারা এই কৃতিত্বের অধিকারী বনেছিল, তারাও এসেছিল। তাদের জন্য হঠাৎ এসেছিল, কিন্তু তাদের জন্য আমরা হয়তো এই ব্যবস্থা থাকি না, বা আপনি মিডিয়াতে আমরা এমন বেশি, হয়তো আপনাদেরও লাগবে যে মিডিয়াতেও আমরা এমন বেশি থাকি না। তো সেটা হয়তো আমাদের একটু ছোটো একটা কমি থাকতে পারে। সেই কমির জন্য ওদেরকে হয়তো মিডিয়ার স্বরূপে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারিনি, কিন্তু আমি ওদের কাছেও কৃতজ্ঞ, ওদের অভিভাবকদের কাছেও কৃতজ্ঞ। আর সর্বশেষে আমি কৃতজ্ঞ আমার শিক্ষক মণ্ডলী। আমার শিক্ষক বললেই খালি শেষ হয়ে যাবে এরকম নয়, শিক্ষকতার সাথে সাথে আমাদের যারা অফিসে আছে, যারা কার্যকারী নির্বাহী আছে, ওদেরও এখানে অটল পরিশ্রম ছিল। সে পরিশ্রমের ফলস্বরূপের এই প্রাপ্তি আমার। আচ্ছা, ছোট্ট একটি কথা আপনাকে, একটা ইনস্টিটিউট নিজস্ব একটি মটো থাকে, তো আপনাদের এই ইনস্টিটিউটের মানে আপনার মটোটি কি? আমাদের ইনস্টিটিউশনের মটো একটি মেসেজ হয়ে দাঁড়াবে। আমাদের ইনস্টিটিউশনের মটো যেটা, এটা আমরা প্রথম দিন থেকে স্পষ্ট করে, অনেক আপনি যেটা বলছেন যে মটো থাকে, সেই মটোটা হয়তো লুকায়িত অবস্থায় থাকে, কিন্তু আমাদের লুকায়িত নয়, আমাদের স্পষ্ট থাকে। যদি আপনি আমাদের ব্যানার বা কিছুতে দেখেন, তো নিচেতেই লাইনটা উপরে আমাদের নাম পরই লেখা আছে, হরাইজন সিনিয়র সেকেন্ডারি স্কুল, উইশেস কাম ট্রু, ড্রিমস আর রিয়েলিটি। এখানে আমরা যা ছাত্র বা অভিভাবকের যেটা যে ইচ্ছা থাকবে, সেই ইচ্ছাটাকে যাতে সত্য করতে পারি, আর স্বপ্নকে যাতে পূরণ করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা আছি। আর ইচ্ছা ও স্বপ্নকে পূরণ করতে অসৎ উপায় অবলম্বন না করে যাতে শৈক্ষিক পরিবেশে ও সুশিক্ষার মাধ্যমে আমরা যাতে স্বপ্ন পূরণ করি। কারণ মানবতার জন্য আমরা প্রথম সেটাই দিই যে মানবতাই পরম ধর্ম, মানবতাই সর্বোচ্চ শিক্ষা।
তো মানবতার শিক্ষা রাখার জন্য আমরা অসৎ পথ অবলম্বন না করে যাতে সৎভাবে, সুন্দরভাবে, শুদ্ধভাবে কোনো ধরনের অন্য কোনো ধরনের উপায়ের অবলম্বন না করে যাতে আমাদের এই সুশিক্ষা ওদেরকে দেওয়া, সেটা আমাদের প্রচেষ্টা থাকে। এবং আমাদের ছাত্রছাত্রীরাও, আপনি যদি সেন্টারে যান, ওদেরকে বর্তমানে আমাদের হায়ার সেকেন্ডারি এক্সাম চলছে সোনাই মাধবচন্দ্র দাস কলেজে। আমি বাইরে যখন বেরিয়ে থাকি তখন কোনো কোনো অভিভাবকদের কথা মুখ থেকে শুনতে পাই যে আপনাদের ছাত্রদের তো মানে ছাত্র বলতে আপনাদের ছাত্রকে আমরা ভাবি, হয়তো উনি যিনি বলছেন উনি হয়তো অন্য কোনো ইনস্টিটিউশনে ওনার মেয়ে বা ছেলে বা বাগনা বাঞ্জি কাউকে দিয়েছেন, কিন্তু ওনার মুখ থেকে এই কথা যে শুনতে পাই যে ছাত্র বললে সত্যিকারের ছাত্র আমাদের হরাইজন সিনিয়র সেকেন্ডারি ছাত্রছাত্রী, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি, আমাদের প্রাপ্তি, আমাদের শিক্ষক মণ্ডলীদের প্রাপ্তি। বা এখানে শিক্ষক মণ্ডলীদের পেছনে অনেকজন আছেন যারা আমাদেরকে সাহায্য করেছেন, যারা তাদের গাইডেন্সে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি এখানে একটি নাম উজ্জ্ব রেখে হবে না, যেটির নাম আমি উচ্চারণ করতে হবে, আমাদের মোহন স্যার, আমার নিজের স্যার, এনসিডি কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন মোহন বাবু নয়, ওনার নাম মোহন সিং, বাবু বলে পরিচিত, কিন্তু মোহন সিং। উনি উনার উদ্যোক্তায় আমাদের এই অনুষ্ঠানের প্রারম্ভ, এবং আজ ওনার শারীরিক অবস্থা এমন ঠিক নাই, সেটার জন্য এখানে উনি শারীরিকভাবে উপস্থিত নয়, কিন্তু আমি আপনাদের সবার কাছে আবেদন রাখবো ওনার সুস্থ শরীরে কামনা করার জন্য, ওনার দীর্ঘ আয়ু কামনার জন্য। আর এই বলে আপনারা যদি আপনাদের কিছু আরও জিজ্ঞাসা থাকে তাহলে ঠিক আছে, আমার যেটা ছোট কথা এখানে। ধন্যবাদ।